এই পৃথিবীতে কষ্টই হলো একমাত্র সত্য। Echo base to Echo leader. Come in. Over. Come in. আরে বাপরে। আমি Echo leader বলছি। Over.
তোমার ছেলেদের আমার জায়গাটা সুরক্ষা রাখার জন্য রেখেছি, কবজা করার জন্য রাখিনি। ভুল করে তোমার এক হাইলি ট্রেন্ড সোলজার সীমায় প্রবেশ করে ফেলেছে। ও নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, ওকে আটকাবার ব্যবস্থা করো। আরে বাবারে। ইয়েস স্যার, আমি এখনই গিয়ে তাকে নিয়ে আসছি। ওভার। চিন্তা করো না, বাঘের এখন খিদে পেয়েছে। Echo Leader, you're breaking up. I can barely hear you. আমি কোন দিকে যাব? ইস্ট। ওভার। ঠিক আছে, ইস্টের দিকে যাও, আওয়াজ না করে। তাড়াতাড়ি যাও, ওরা যেন তোমায় দেখে না ফেলে। তাড়াতাড়ি করো। ওভার। আপনার কি চাই? ডায়েট সোডা। Sure. থ্যাঙ্কস। আচ্ছা, তুমি কি কোনো মিসেস ওয়ালেসকে জানো? না। আচ্ছা, থ্যাঙ্কস। হ্যালো মিস। হাই। নামের আমার দরকার নেই, ডিটেলসও চাই না। আমরা বাইরে গিয়ে কথা বলবো, আমার সাথে এসো।
আমার পেছনে এসো। আমরা কোথায় যাচ্ছি? আমরা কম্পাউন্ডের ওই দিকে যাচ্ছি। ইনি আবার কে? ইনি তোমার ফোন আর যা কিছু ইলেকট্রনিক ডিভাইস রয়েছে নিতে এসেছেন। সেফটির জন্য আমার ফোনটা আমার কাছেই রাখতে দিন। যদি তুমি আমার ক্লায়েন্টের ইন্টারভিউ চাও তাহলে তোমার সমস্ত ইনস্ট্রাকশনস ফলো করতে হবে। ঠিক আছে, আমি এই ট্যাবলেটটা তো রাখতে পারি? একজন রিপোর্টারের কাছে এটা থাকা খুব দরকার। আর এটা একটা পারফেক্ট ট্র্যাকিং ডিভাইস যার দ্বারা যে কোনো ল আর এনফোর্সমেন্ট এজেন্সি এই জায়গাটা ট্র্যাক করতে পারে। আচ্ছা দেখো, আমি জানি এসব ওর সুরক্ষার জন্য করা হচ্ছে, সব বুঝতে পারছি, কিন্তু আমি তো শুধু ওর গল্প সবাইকে জানাতে চাইছি। মানে আমার থেকে ওর কোনো ভয় নেই। আমি খুব ভালো করে জানি যে FBI এর মোস্ট ওয়ান্টেডের ইন্টারভিউ করে তুমি নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ তৈরি করতে চাইছো, কি তাই না? হ্যাঁ, কিন্তু আমি একজন নামকরা রিপোর্টার। আমি জানি আমায় ইন্টারভিউ অফার করার আগে তোমরা ভালো করে জেনে নিয়েছো আমার ব্যাপারে। ঠিক বলেছো, কিন্তু আমরা এটা জানতে পারিনি যে তুমি FBI বা অন্য কোনো ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেছো কিনা যারা আমার ক্লায়েন্টের পেছনে পড়ে রয়েছে। আমি এই ইন্টারভিউর জন্য রাজি ছিলাম না মিস ভিভো, কিন্তু আমার ক্লায়েন্ট আমায় বাধ্য করেছে। তাই আমার একটা কারণ চাই, শুধু একটা কারণ, যে কারণটা আমি তাকে বলে এই ইন্টারভিউটা ক্যান্সেল করে তোমাকে ফিরিয়ে দিতে পারি। মানে এছাড়া অন্য কোনো উপায় নেই? সেটা তোমার ওপর যে তুমি তোমার ক্যারিয়ার কত ভালোবাসো। জেদি মেয়ে কোথাকার। এর থেকে সব জিনিস নিয়ে নাও। একো সাইরেন টু একো লিটার। আমি রিপোর্টারকে নিয়ে ডিগ্রি 46 এর দিকে আসছি, তাই বন্দুক চালাবে না। আই রিপিট, বন্দুক চালাবে না। কপি দ্যাট। আমি সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি। ওভার। আর খেয়াল রেখো অ্যাসেট যেন আমাদের সামনে না আসতে পারে। ওভার। সেসব নিয়ে চিন্তা করো না, হ্যাভাক অন্য কোথাও ব্যস্ত রয়েছে।
Echo Siren, incoming with the package. তোমাকে নিজের জামা কাপড় বদলাতে হবে। এক্সকিউজ মি? আমার ক্লায়েন্ট একটু পাগল, ও চায় যে তুমি এই সময় কোনো ভালো জামা পরে যাও। তোমার মনে হয় না আজ আমরা একটু অবাস্তব জিনিস করে যাচ্ছি? আমার মনে হয় এখানে তোমার নিশ্চয়ই কিছু ভালো হবে। ওকে, আমি তোমার নিয়ম মেনে চলার চেষ্টা করছি, কিন্তু আমি কোনো খেলনা নয় ইয়ার। তুমি একজন অত্যন্ত ধনী ব্যক্তির ইন্টারভিউ নিতে চাইলে তাহলে তোমায় এই সব কিছু অভ্যেস করে নেওয়া উচিত। তাহলে জামাটা বদলে তার সাথে দেখা করার জন্য তৈরি হয়ে নাও। ঠিক আছে, কিন্তু শ্যুট করার জন্য ক্যামেরার দরকার পড়বে। একটা ছোট ক্যামেরা হলেও চলবে। তুমি একটু বেশি চেয়ে ফেলছো। আর আপনি আমার সাথে অনেক বেশি খেলে নিয়েছেন মিসেস ওয়ালেস। আমি আপনার সেফটি রেগুলেশনগুলোকে সেই কখন থেকে ফলো করে চলেছি, আর আমি এই বিচ্ছিরি কাপড়গুলোকেও পরার জন্য রাজি হয়ে গেছি। আমি সব মেনে নিচ্ছি তো, কিন্তু আমি যখন এই জায়গাটা থেকে বেরোবো না, তখন আমার একটা প্রমাণ চাই যে আমি এই লোকটার ইন্টারভিউ নিয়েছি। ভিডিও প্রুফ। আমি বাইরে অপেক্ষা করছি। আর আমি তোমায় একটা মিনি রেকর্ডার ইউজ করার অনুমতি দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তৈরি হওয়ার সময় হয়ে গেছে। এই ইন্টারভিউটা করে আমি একজন স্টার রিপোর্টার হয়ে যাব। এই ব্যবস্থাও করা রয়েছে। সিকিউরিটি রিজনসের জন্য তোমার লোকেরা আমাকে কাপড় ছাড়া দেখবে না, একদম না। লড়তে শেখো অ্যালেন। সিএনএন পর্যন্ত পৌঁছাতে এটা করতেই হবে আমাকে।
এটা কোন জায়গা? তুমি কি এই মেয়েটাকে দেখেছো? বলো, আমার কথা জবাব দাও। সর্বনাশ। হ্যালো, আমি এখানে ইন্টারভিউ নিতে এসেছি। এই ড্রেসটা পরে তুমি খুব সুন্দর দেখাচ্ছ। অপূর্ব সুন্দরী লাগছো। আমার তো মনে হচ্ছে আমাকে খুব বোকা দেখাচ্ছে, কিন্তু আমাকে যে বিচ্ছিরি কাপড়গুলো দেওয়া হয়েছিল সেগুলোর মধ্যে এটাই ফিট হলো। আপনি তো জানেন মিসেস ওয়ালেস কত রেগে যায়। মিসেস ওয়ালেস, ও সবার থেকে আলাদা। প্লিজ হ্যাভ এ সিট। সত্যি কথা বলতে আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমার মনেও নেই যে এইটা আমাকে শেষবার কে বলেছিল। ব্যাস, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি সত্যি আপনার ইন্টারভিউ নিতে এসেছি। আমি এত ফেমাসও নই। হ্যাঁ, পাবলিকদের জন্য তো নয়, কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি আর রিপোর্টার্সদের জন্য আপনি খুব ফেমাস। একবার আপনার স্টোরি সবার কাছে পৌঁছে যাক, তারপর এটাই গোটা বিশ্বের হেডলাইন হয়ে যাবে। আর এই জন্যই তোমার মতো রিপোর্টার আমাকে খুঁজে বের করেছে। এই ব্যাপারে ফিঙ্গার্স ক্রস রাখতে হবে। আমার নাম অ্যালেন উইভার, ওটামওয়া লোয়ার লিডারের সাথে ব্রেকিং নিউজে, আর আপনারা দেখছেন চ্যানেল 4 অ্যাকশন নিউজ। আমার কাপড়ে বেশি ধ্যান দেবেন না, আপনারা সব বুঝতে পেরে যাবেন যখন আপনারা সে মানুষটিকে দেখবেন। FBI এর টপ 10 মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম রয়েছে। ওনার পরিচয় একটা রহস্যের মতন লুকিয়ে রয়েছে। ল এনফোর্সমেন্ট এজেন্সি ওনার নাম দ্য ভয়েজার রেখেছেন। স্যার, আপনার ইন্টারভিউ নেওয়ার সৌভাগ্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাকেও আমার কাজের ব্যাপারে বলতে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমার ব্যাপারে লোকের মনে যে ভুল ধারণা আছে সেটা দূর করতে চাই। আমার প্রথম প্রশ্ন হলো যে পৃথিবীতে অনেক ল এনফোর্সমেন্ট এজেন্সি আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেছে। তাদের মতে আপনি একটা প্রজেক্টের ওপর অনেক টাকা খরচ করে দিয়েছেন, যেটাকে ওনারা ম্যাকাবার এক্সপেরিমেন্ট নাম দিয়েছেন। এটা একদম সত্যি কথা যে আমি পূর্বপুরুষদের অনেক সম্পত্তি পেয়েছি। তাদের কাছে অনেক সম্পত্তি ছিল। এজেন্সিরা এটাও দাবি করেছে যে আপনি ওই টাকাগুলো স্নাফ ফিল্ম রেডি করতে খরচ করেছেন, যেখানে আসলে অভিনেত্রীদের হত্যা করে দেওয়া হতো। হ্যাঁ, অনেক মৃত্যু হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু আমার একটা কথা খুব খারাপ লাগে, লোকে আমার ব্যাপারে খুব বাজে বাজে কথা বলে। আসলটা হলো এটা একটা সত্যিকারের আর্ট,
একটা কথাই বলবো, এটার দ্বারা মানুষ আর প্রকৃতিকে যেভাবে দেখানো হয় আমি এটা আগে দেখিনি। আমি সত্যি বলছি। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি স্নাফের সাথে জড়িত রয়েছেন। ক্ষমা করবেন, কিন্তু এই কলাত্মক ছবিতে দেখানো হয় যে অভিনেত্রীদের সত্যি সত্যি হত্যা করা হয়। হয়তো এইসব দেখার আপনার দৃষ্টিভঙ্গিটা আলাদা। দেখুন, আমি আমার প্রাণ হাতে নিয়ে এখানে এই জন্য আসিনি যে আপনার সাথে ফালতু বকতে পারি, ঠিক আছে? আমি এখানে এই জন্য এসেছি যাতে আপনার গল্প সারা বিশ্বকে জানাতে পারি। আমার প্রশ্নগুলোর সরাসরি উত্তর দিন। ও, তার মানে তুমি আমার কাছে সব সত্য জানতে এসেছো? এটা এত সহজ নয়। তুমি যদি চাও তোমার কথায় কেউ বিশ্বাস করুক, তাহলে তোমাকে গভীরে যেতে হবে। আমি এই জন্য এখানে আসিনি। আমি এত দূর থেকে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। তুমি তোমার জীবনে কি করতে চাও? খুশিতে থাকতে চাই। আপনি কি এটাই শুনতে চেয়েছিলেন? ঠিক বলেছ। সবাই কি খুশিতে থাকতে চায় না? আমি থাকতে চাই। সবাই এটাই চায়। এক মিনিট দাঁড়ান, সবাই এটাই চায়। আর আপনি আপনি কি কামনা করেন? সত্যি, কিন্তু এতে খুব একটা খুশি থাকা যায় না। ঠিক আছে, তাহলে এর গভীরতাতে গিয়ে দেখি একটু। বাকি সবার মতন আপনি খুশিতে কেন থাকতে চান না? সত্যি কথা খুব তেঁতো লাগে, আর এই ভয়টা সবকিছু শেষ করে দেয়। সত্যি কথা হলো এটা, আমাদের সবাইকে একদিন না একদিন মরতে হবে। আর সুড়ঙ্গর শেষে যে আলোটা দেখা যায় সেটা স্বর্গে যাওয়ার রাস্তা নয়। এটা শুধুই একটা ধোঁকা, যেটা অ্যান্ডোফ্রিন্সের সংকেত থেকে তৈরি হয়, যাতে আমরা লড়াইয়ের ময়দান ছেড়ে ওখান থেকে পালিয়ে যাই। এটা নিশ্চিন্তে ঘুমানোর জন্য আমাদের সাহায্য করে। সত্যি কথার মানে জানতে হবে যে যদি সত্যিই ভগবান থাকেন, তাহলে আমাদের মতো বাঁদরদের দেখে লজ্জায় পালিয়ে যাবেন, যারা শুধুমাত্র নিজের পেট ভরার জন্য ব্যাস টাকার পিছনে ছুটতে থাকে। সত্যি কথাটা হলো যে কমবয়সী মেয়েরা আমার ফিল্মে কাজ করেছে, তারা এমন কিছু একটা অনুভব করেছে যেটা হয়তো আমাদের মধ্যে কেউ করেনি। তারা আমাদের উপস্থিতিকে দেখেছে আর বুঝতে পেরেছে। ওরা মারা যাওয়ার আগে সত্যিটা জেনে গেছিল। ওরা মারা যাওয়ার আগে আসল সত্যিটা জেনে যায়। ওরা প্রকৃতির ক্রোধকে খুব সামনে থেকে দেখেছে, যে কারণে ওদের ব্রহ্মজ্ঞান হয়েছে। কিন্তু খ্যাতি পাওয়ার জন্য তাদের মরতে হলো। তুমি ওই অভিনেত্রীদের নিজের ফিল্মে কাজ করার জন্য রাজি কিভাবে করলে? আমার মনে হয় তারা সবাই জানতো হয়তো যে তাদের সাথে কি হতে চলেছে। ওদের মধ্যে বেশিরভাগ শুধু সেলিব্রিটি হওয়ার স্বপ্ন দেখছিল। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা এই টেরার মাউন্টেন শুটের জন্য। এটা একটা অসাধারণ হরর রিয়ালিটি শো, আর এই শো এর বিজয়ীকে দেওয়া হবে $1 মিলিয়ন ক্যাশ প্রাইজ। এখানে প্রতিটা জায়গায় ক্যামেরা লাগানো রয়েছে, যেটা সব সময় রোল হতে থাকবে। ওরা শুধু নাম আর টাকা চেয়েছিল, তাই রাজি করানো সহজ ছিল।
লোভ আর অহংকার খুব মারাত্মক জিনিস। তার সাথে খুন করাটাও। মানে তুমি রাগের কথা বলছো? আর এইভাবেই আমাকেও একদিন পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আসল ব্যাপারটা হলো আমি ওদের টাকা অফার করেছিলাম, আর আগে থেকেই জানতাম যে তাদের বাবা বা স্বামী নেই, তাই কাজটা সহজ ছিল। আপনি এখনই বাবার কথা বললেন। আপনার মনে হয় যে আপনি যা কিছু আজকে করছেন আপনার বাবার কারণে করছেন? তুমি একটা রিপোর্টার না সাইকোথেরাপিস্ট? ইচ্ছে হলে আমায় দুটোই ভাবতে পারো। আচ্ছা, নিজের বাবার ব্যাপারে বলুন, ওনার ধন সম্পত্তির ব্যাপারে। নিশ্চয়ই বলবো, যদি তুমি পার্সোনাল হতে চাও তবেই। আগে তুমি নিজের বাবার ব্যাপারে বলো। আমার বাবা আর নেই। তোমার কি মনে হয় এই ইন্টারভিউতে পার্সোনাল কথাবার্তা বলে তুমি তোমার নিজের কেরিয়ার তৈরি করে নেবে? যদি এটা সত্যি হয় তাহলে ঠিক আছে, পার্সোনাল কথাই বলি। আমরা দুজনেই জানি যে এই কথাগুলো খুবই মজার হতে চলেছে। তুমি শেষবার কবে নিজের বাবাকে দেখেছিলে? তোমার ওনার ব্যাপারে সব থেকে কোন বিষয়টা বেশি মনে পড়ে? যখন আমার মা বাবা আলাদা হয় তখন আমি আমার বাবাকে খুব মিস করতাম। আমি প্রতিদিন তার ফোনের অপেক্ষা করে ফোনের কাছে বসে থাকতাম। সে আমায় খুব কম ফোন করতো। আমার মনে আছে ক্রিসমাসের দিন উনি আমায় ফোন করেছিলেন। আমি তার ফোনটা এমন ধরেছিলাম যেন সেটা একটা বড় উপহার। এক সময়ের জন্য আমি খুব খুশি ছিলাম। তারপর হঠাৎ করে আমি হতাশ হয়ে গেলাম, কারণ সে শুধু নালিশ করছিল যে যা কিছু হয়েছে ওর জন্য আমার মা দায়ী ছিল। মানে সে কত খারাপ ছিল, আমার ব্যাপারে কিছু কথাই বলল না। যত দিন কাটতে গেল ফোন আসাটা কম হয়ে গেল, আর একদিন সব শেষ হয়ে গেল। সে দ্বিতীয় বিয়ে করে ফেলল। কেমন লাগলো? এটা তোমার জন্য যথেষ্ট? এবার আপনি নিজের বাবার ব্যাপারে বলো। উনি সবসময় আমার সাথে ছিলেন। উনি শিখিয়েছেন বেশিরভাগ মানুষই জানোয়ারের মতো হয়, তাই ওদের সাথে ওইভাবেই ব্যবহার করা উচিত। আমরা বাবার ব্যাপারে বলছি কারণ এইমাত্র আপনি বললেন আপনি যে অ্যাক্ট্রেসদের নিয়ে আসতেন তাদের বাবা বা স্বামী ছিলেন না। আমার বিয়ে হয়নি আর আমার বাবাও নেই, এটা আপনি নিশ্চয়ই জানতেন। তোমাকে এই ইন্টারভিউটা অফার করার আগে তোমার ব্যাপারে আমরা সব কিছু তথ্য জোগাড় করে নিয়েছিলাম, বুঝতে পেরেছ? আপনি বলতে পারেন শেষ আপনি এরকম ফিল্ম কবে বানিয়েছিলেন? শেষ বলতে কিছু হয় না। সত্যি বলতে এই মুহূর্তে বাইরের কম্পাউন্ডে অনেক মেয়ে অপেক্ষা করছে স্টার হওয়ার জন্য, বড় স্টার। তার মানে আপনি নিজের দোষ স্বীকার করছেন? প্রায় 10 বছর আগে আমি নিজেকে একটা জেলে খুঁজে পাই, যেটা পৃথিবীর এক অজানা জায়গায় ছিল। আর এর আগে আমি বুঝতে পারতাম আমি কি চাই। আর আমার পাশে সেলেই তাই তাকে পেয়ে গেছিলাম। কি পেলেন? সে শুধু নিজের সেলের মধ্যেই ঘুরছিল, সামনে আর পিছনে। সে বুঝতে পারছিল না যে বাইরে কেন বেরোতে পারছে না। ও শুধু ঘুরে বেড়াচ্ছিল। আমি তাকে খুব ভালো করে লক্ষ্য করলাম। আমি তার দিকে চেয়ে বসেছিলাম, আর তার চোখের রংটা কালো ছিল, একদম কুচকুচে কালো, যেন শার্কের মতো চোখ ওর। আমি জানতাম ওই চোখের মধ্যে কিছু আছে, তাই আমি অপেক্ষা করছিলাম ওর দিকে তাকিয়ে। তারপর আমি দেখতে পাই যে ওর চোখে সত্যি লুকিয়েছিল। ওর চোখে কোনো ছলনা ছিল না। ওকে দেখে যেন একটা বিশাল ঝড় মনে হচ্ছিল আমার। আর তারপর আমি জীবনের সমস্ত সত্যি কথা বুঝতে শুরু করলাম। আমরা এই সময় যেই জায়গায় রয়েছি তার অস্তিত্বের সত্যিটাকে খুব ভালো করে বুঝতে পারছিলাম। সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আপনি তখন থেকে সে বলে যাচ্ছেন? নয়, ও। আপনি কোনো মানুষ না কোনো জানোয়ারের কথা বলছেন? ওর মধ্যে এক অসাধারণ শক্তি ছিল, আজও রয়েছে।
আগে আমি মৃত্যুকে ভয় পেতাম, কিন্তু হ্যাবকের সাথে মৃত্যু এখন আমার হাতের মুঠোয়। আমি ওর মাস্টার। যেমন কোনো চিত্রকার সুন্দরভাবে শিল্পের কলা দেখিয়ে চিত্র তৈরি করে, সেইভাবেই হ্যাবক সবারই সর্বনাশ করে দেয়। হ্যাভক, এটা কোনো ফিল্মের টাইটেল নাকি কোনো কবিতার নাম? না, এই নামটা তো এই কম্পাউন্ডের গার্ডেরা দিয়েছিল। আসলে ও ছিল কয়েদি নাম্বার AY0886। আমি ওর ব্যাপারে বেশি কিছু জানি না, শুধু এটুকুই জানতাম যে ওকে আমি মুক্তি দিতে চেয়েছিলাম। তাই যখন আমার উকিল আমাকে জেল থেকে বের করলো, আমি ওখানে ফিরে যাই আর কয়েদি নাম্বার AY0886কে আমি নিজের নামে করে নেওয়ার জন্য ওয়ার্ডেনকে ঘুষ দিয়েছিলাম। আর তারপর ও আমার সাথে চলে এলো। ও এখান থেকে অনেকবার পালাবার চেষ্টা করেছিল, কিন্তু এখন আমি অনেক বছর হয়ে গেল যে ওর দেখাশোনা করছি। তোমার হ্যাভক তোমার সাথে স্নাফ ফিল্মে কাজ করেছিল? ও, তুমি ঘুরিয়ে ফিরিয়ে সেই এক কথায় চলে এলে। আমার খুব বিরক্ত লাগছে। আমি জেনে শুনে বলিনি। এটা আমার পরিশ্রমের ফল। তোমার প্রশ্নের জবাব হলো হ্যাবক আমার ফিল্মের আসল স্টার। তাহলে কি এসব সেই করেছে? অ্যাক্ট্রেসদের সেই খুন করেছে? হ্যাবকের রাস্তায় যে আসে ও তাকে সরিয়ে ফেলে। আমার কাছে একটা বন্দুক আছে। রাতে ঘুমানোর সময় আমি বালিশের নিচে নিয়ে শুই, যদি কখনো দরকার পড়ে। আমি যা জানতে চেয়েছিলাম পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। এবার আমায় যেতে হবে। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার সাথে আমার অনেক কথা বাকি আছে। আর আমার কিছু বলার নেই। আপনার অনেক অনেক ধন্যবাদ। তুমি তো আমার আসল রহস্যের ব্যাপারেই কিছু জানলে না। কোন রহস্য? শুধু একটা কথা মনে রেখো, খুব তাড়াতাড়ি একটা ঝড় আসছে। এই মেয়েটা কোথায়? তুমি কি সেটা বলো।
এটা একটা প্রাইভেট কম্পাউন্ড। তোমার কাছে কোনো সার্চ ওয়ারেন্ট আছে? শেষবারের মতো জিজ্ঞেস করছি, এই মেয়েটা কোথায় আছে? না না না, কেউ আমাকে বাঁচাও। না দাঁড়াও, না না, ওকে হাত লাগিও না। না, ওকে কিছু করো না, ছাড়ো। না আমাকে যেতে দাও, আমার কাছে এসো না, আমার থেকে দূরে থাকো। না 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 না, না, প্লিজ ছেড়ে দাও না।
হাতিয়ার নিচে করো আর হাত উপরে করো। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এই জায়গার ব্যাপারে কাউকে বলবো না। ও মাই গড, ও মাই গড, তুমি পুলিশ থেকে, হে ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছো। আমি ভাবলাম তুমিও ওদের মধ্যে একজন। তুমি এই মেয়েটাকে কোথাও দেখেছো? তোমার সাথে আর কোনো অফিসার আছে? তুমি কোনো ব্যাকআপ এনেছো? এই মেয়েটা একে কোথাও দেখেছো? না না তো, আমি একে কোথাও দেখিনি। অফিসার আপনি ব্যাকআপ ডাকতে পারবেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমি কি বলছি? আপনি জানেন এখানে ক্রাইমের পুরো জাল রয়েছে, রোজ মার্ডার হয়। ঠিক আছে, বলো তুমি কি জানো। আমাকে এখানে একটা মার্ডারের দোষীর ইন্টারভিউ নিতে পাঠানো হয়েছিল। সে লোকেদের টিভি শো এর লালসা দিয়ে ওদেরকে বন্দি করে নিত। এমনকি ও স্নাফ ফিল্মসে অ্যাক্টরসদের সত্যি সত্যি খুন করে দিত। অ্যাক্টার্স? এই মেয়েটাও একটা অ্যাক্ট্রেস। এই লোকটার সাথে একটাই কিলার কাজ করে, ঠিক আছে? এমন মারাত্মক যাকে আপনি হয়তো কখনো দেখেননি। সে তাকে হ্যাভক বলে ডাকে। ঠিক করে বলো, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি যা কিছু জানতে চান আমি সব জানাবো, কিন্তু এখানে নয়। কারণ যদি আপনার কাছে সোয়াট টিম বা এরকম কিছুই না থাকে তাহলে ওরা আমাদের দুজনকেই মেরে ফেলবে। তুমি বাইক চালাতে পারো? না। আমার সাথে এসো। তুমি কার তো নিশ্চয়ই চালাতে পারো, তাই না? হ্যাঁ, খুব ভালো করে পারি। এখানে আমার ফোনে নেটওয়ার্ক আসছে না। এক কাজ করো, তুমি আমার এক মিনিট, কার্ডটা আপনি নিয়ে আমার যাও। সাথে আসছেন না? আমি যেতে পারবো না। যখন ফোনে নেটওয়ার্ক আসবে তখন 911-এ কল করে নিও। আপনি চান আমি এখান থেকে একলা ফিরে যাই? তাদের বলে দিও যে আমি এখানে রয়েছি। আমার নাম্বারের রেফারেন্স দিয়ে ঠিক দিও। আছে, কিন্তু আপনি আমার সাথে ফিরে যাচ্ছেন না কেন? বললাম তো আমি যেতে পারবো না। কেন? আমি জানতে চাই কেন। ওই
ফটোতে যেই মেয়েটা ছিল ওর কারণে? হ্যাঁ, কিন্তু আমি তো বললাম আমি ওই মেয়েটাকে ওখানে দেখিনি। এই জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে আশেপাশে কোথাও হয়তো আছে। ঠিক আছে, যদি আপনার মনে হয় এখানে আছে, তাও আপনি ওকে ওদের কাছ থেকে বাঁচাতে পারবেন না, ঠিক আছে? আপনি ওর জন্য নিজের প্রাণ বলি দিতে চান? হ্যাঁ, ওকে বাঁচাতে আমি পৃথিবী তছনছ করতে পারি। আপনি কি ধরনের পুলিশ অফিসার? ওই মেয়েটা কি আপনার মেয়ে হয়? Oh no. Shit. আমার আগেই বুঝে যাওয়া উচিত ছিল। আচ্ছা আচ্ছা, ওটা কি আপনার গাড়ি? হ্যাঁ, আচ্ছা, ওকে, ওরা ওখান থেকে চলে যাওয়ার পর আমরা দৌড়ে গাড়িতে বসে এখান থেকে চলে যাব, ঠিক আছে? শুধু তুমি যাবে? এই লোকগুলো চাইছেটা কি? ওরা কি এটা দেখতে দাঁড়িয়ে আছে যে গাড়িতে কে বসতে আসছে? হয়তো তাই। আচ্ছা দেখুন, আমি আপনাকে আগে থেকে অনেক বিরক্ত করে ফেলেছি। আমি বুঝতে পারছি যে ও আপনার মেয়ে। সে সত্যি খুব ভাগ্যশালী যে ওর বাবা একজন পুলিশ অফিসার। সে আমার জন্য এরকম কিছু ভাবে না। আপনি ওকে লাস্ট কবে দেখেছিলেন? হয়ে গেছে প্রায় 10 বছর। হ্যাঁ, কি বললেন? এমনকি তার সাথে কথা পর্যন্ত হয়নি। আপনার এরকম কেন মনে হচ্ছে ও এখানে আছে? আমার এক্স ওয়াইফ তার হারিয়ে যাওয়া রিপোর্ট করতে এসেছিল। আমি একজন ডিটেকটিভ, সমস্ত প্রমাণ এদিকে ইশারা করছে। আশা করি ওকে খুঁজে পাওয়া যায়। আপনাকে দেখেও খুব খুশি হবে। 8 বছর বয়স থেকেই সে আমার প্রতি অসন্তুষ্ট ছিল। বিশ্বাস করুন, যদি এখানে কোথাও আছে তাহলে অতীতে যা কিছু হোক না কেন ও আপনাকে দেখে খুব খুশি হবে। এতদিনে তো সে আমাকে ভুলেই গেছে হয়তো। আপনি যা ভেবেছিলেন এরকম কিছুই হবে না, বুঝতে পারলেন? আরে দাঁড়ান, দয়া করে কেউ আমায় বাঁচাও, বাঁচাও প্লিজ।
প্লিজ মেরো না, আমাকে হাত লাগিও না, এরকম করো না, আমি আর সহ্য করতে পারছি না। কেউ আছে? আমার সাহায্য করো প্লিজ। ওকে ধরো, ও যেন না পালাতে পারে। যাও যাও।
থেকে বাইরে বের করো প্লিজ প্লিজ। হেই হেই, উঠে পড়ো। হেই হেই হেই, শুনতে পাচ্ছ? উঠে পড়ো। প্লিজ প্লিজ আমার সাহায্য করো, আমাকে এখানে অনেকদিন ধরে বেঁধে রেখেছে। তুমি এই মেয়েটাকে এখানে দেখেছো? আমি আর সহ্য করতে পারছি না। ফটোটা দেখো। তুমি এই মেয়েটাকে দেখেছো? আমার বিশ্বাসই হচ্ছে না। আমার সাথে কথা বলো। আমাকে এখানে অনেকদিন ধরে বেঁধে রেখেছে, আমাকে মারে আর আমার চিকিৎসাও করে না। মেয়েটাকে কোথাও দেখেছো? আমি আর সহ্য করতে পারছি না। এই মেয়েটাকে ভালো করে দেখো। হ্যাঁ, কয়েক সপ্তাহ আগেই এখানে এসেছিল, আমারই মতো। সেও ভেবেছিল যে টিভি শোতে সুযোগ পাবে আসার। আমার বিশ্বাস হচ্ছে না। সে বলেছিল যে তুমি নিশ্চয়ই আসবে। সে এখন কোথায়? তুমি ওর বাবা, তাই না? একজন পুলিশ অফিসার। ও বলেছিল যে তুমি আসবে। ও বলেছিল যে করেই হোক আমাদের বাঁচতে হবে, কারণ তুমি আমাদের বাঁচানোর জন্য নিশ্চয়। ও ঠিক বলেছিল। সে এখন কোথায়? ওখানে।
এলমা, চোখ খোলো এলমা। বাবা, বাবা তুমি I love you. I love you. I love you, বাচ্চা। I love you. আমি ওদের বলেছিলাম যে তুমি নিশ্চয়ই আসবে। ড্যাডি তোমাকে খুব ভালোবাসে, তাই না? আমার কথা শোনো, সময় বেশি নেই, শুনতে পাচ্ছ? বেশি সময় নেই, তুমি যাও আর পেছনে ঘুরে তাকাবে না। আমার কথা শোনো প্লিজ, যাও আর ঘুরে তাকাবে না। যাও প্লিজ, পালাও তাড়াতাড়ি, দাঁড়িয়ে থেকো না, যাও। ক্রাই হ্যাভক, ওকে হাত থেকে যেতে দিও না।